ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, শুকরিয়া আদায় করা। সন্তান হওয়ার সময় যদি মারা যায়, মারা যাওয়ার পর আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বলেন, কোন সন্তান যদি মারা যায়, মায়ের যেই সন্তানটা মাত্র দুনিয়াতে আসছে, আসার পর যদি এই সন্তান মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে, নবীজি বলেন এই সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচায়া ইয়াজুরু বিসারারিহি ইলাল জান্নাহ, সন্তান এই নাভি দিয়ে তার মাকে পেঁচিয়ে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সন্তান যদি মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আর যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ। বেঁচে গেলে কি আলহামদুলিল্লাহ। এবার সন্তান আপনার দুনিয়াতে আসলো, তো সন্তানটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। যদি মেয়ে হয়, চেহারাটা কালো করবেন না, কপাল কুঁচকাবেন না। চেহারা কালো করবেন না, আর কপাল কি করবেন না, কুঁচকাবেন না। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে এমন, তাদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাগুলা কালো হয়ে যায়, তাদের কপালগুলা এইভাবে কুঁচকায়, চেহারাগুলা কালো হয়ে যায়, কপাল কুঁচকায়, ভ্রু কুঞ্চিত করে। কন্যা কেন হলো? এই জন্য মেজাজটা খারাপ হয়ে যায়। ছেলে হইলে পুরা 14 গোষ্ঠীর মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে সংবাদ দিতেও চায় না। এক মেয়ে আছে কাদের? এক মেয়ে? আপনাদের এক মেয়ে? সবার এক মেয়ে? যারা হাত তুলছেন হাত নামান। তাখরিজুল মুসনাদ কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা। নবীজি বলেন, কারো যদি একজন কন্যা সন্তান হয়, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাকে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কারো যদি কন্যা সন্তান হয়, কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাকে কন্যা গোলায় যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, কন্যার উপর ছেলের যদি প্রাধান্য না দেয়, ছেলের যদি বেশি আদর না করে, ছেলে আছে মেয়ে আছে, ছেলেরই বেশি আদর করে, এমন যদি না হয়, নবীজি বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে ওই বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। 2 কন্যা আছে কাদের? হাত তোলেন। আপনাদের 2 কন্যা? আপনাদের অবস্থা তো আরো ভালো। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, যেই ব্যক্তি 2 কন্যাকে লালন পালন করে, নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই 2 কন্যার লালন পালনকারী অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। 2 কন্যার অভিভাবক আর নবী এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করবে। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 8083 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি 2টি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, ওই কন্যাকে যদি লালন পালন করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই 2 কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করায়া দেয়। 3 কন্যা কাদের? আপনাদের 3 কন্যা? আত্মান as-silsilatus sahihah, একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে,
ফায়ুবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইউহসিনু ইলাইহিন্না, এই তিন কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করে, আশ্রয় দেয়, দয়া করে, মায়া করে, কন্যা বলে কখনো অবজ্ঞা করে না, কন্যা বলে কখনো তাদেরকে ফেলে দেয় না। বাবা তার কন্যাগুলাকে বলে চিন্তার কোনো কারণ নাই, আমি বাবা তোমাদের জন্য আছি, চিন্তার কোনো কারণ নাই। এইভাবে কন্যাদেরকে যদি লালন পালন করে কোনো বাবা, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য অবধারিতভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিন বোন আছে কাদের? তিন বোন অথবা দুই বোন? হ্যাঁ, তিন বোন বা দুই বোন? হ্যাঁ, হাত নামান। এটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 59 নাম্বার হাদিস, ইমাম বুখারীর কিতাব এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াকুনু লি আহাদিন লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, কোন ব্যক্তির যদি তিন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে, কোন ব্যক্তির যদি তিন বোন থাকে, ফায়ুহসিনু ইলাইহিন্না, এই তিন বোনের যদি সঠিকভাবে লালন পালন করে, যত্ন নেয়, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মারা যাওয়ার পর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি কারো দুই বোন থাকে, মনে হয় ওনার দুই বোন ছিল আর কি। নবীজি বলেন ওয়াসিনতাইন, দুই বোনকেও যদি লালন পালন করে, ওই দুই বোন লালন পালন করার কারণে ভাই জান্নাতের মেহমান হয়ে যাবে। তবে সবাই বলেন তবে বোনের সম্পত্তি দিতে হবে। কি করতে হবে? বোনের এটা মেরে খাওয়া যাবে না। বোনের যদি এক বিঘত সম্পত্তিও মেরে খান, কয় বিঘত? এক বিঘত পরিমাণ সম্পত্তি যদি মেরে খান, তাহলে কিয়ামতের মাঠে 7 স্তরের জমিন গলায় নেওয়ার জন্য রেডি হয়ে যান। কয় স্তর? এটা হাদিস আইছে তো, মুসলিম শরীফের 1610 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মানিকতাতু আশিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 স্তরের জমিন আল্লাহ ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বোনের সম্পত্তি মেরে দিয়েন না, বিপদে পড়বেন। মুসলিম শরীফের 2581 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মাল মুফলিস, সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয় আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, হুজুর আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, স্বর্ণ রূপা নাই। নবীজি বললেন শোনো তোমরা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নবীজি বলেন ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে, তবে লোকটা দুনিয়ার মধ্যে আরেকজনকে গালি দিত। ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারত। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকাইতো। প্রত্যেক বছর রমজান মাসে উমরা করতো, আর প্রতি বছর হজে যাইতো, আর আরেকজনের টাকা মাইরা খাইতো। একজনের উমরা আর হজ করা খারাপ না, প্রত্যেক বছর উমরা হজ যদি সামর্থ্য থাকে করবেন, আরেকজনের টাকা দিয়ে কিনবেন। আপনি নিজের থাকলে করেন, আরেকজনেরটা দিয়ে করা মানে আপনি তো ভিক্ষা করেন, ভিক্ষা করে কোন যে আমি ভিক্ষা দাও আমি হজে যাবো, এটা করলে তো হয়। হ্যাঁ, তো আপনি যদি ভিক্ষা না করে ওই স্টাইলে দেন, তো আপনি চোর, চুরি করে হজে গেলেন আরেকজনেরটা নিয়ে। লজ্জা শরম করে না? আর ভাব মারান প্রত্যেক বছর আইসা, আর হুজুরে জিয়ান খতিব সাহেব, হুজুর আমি তো প্রত্যেকবার হজে যাই, উমরায় যাই, আর জাকাত দেই, আমার জন্য জান্নাত ঠিক আছে নি? তো হুজুরও জান্নাত পাবেন। তো এলাকাবাসীরা আইসা কয় হুজুর কয়ে দিছে আমি জান্নাত। কি সুন্দর জান্নাত!
এলাকাবাসী কয় তুমি যে মানুষেরটা মারো তোমার বোনের সম্পদ দাও না, এটা কইছো নি হুজুরে? কয় না, এটা তো কই নেই। নবীজি বলেন সাফাকা দামা হাজা, এই ব্যক্তি অন্যের সম্পদ ভক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটিয়েছে। ওয়া দরবা হাজা, অন্যকে আঘাত করেছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর মাজলুমরা আসবে, আসার পর বলবে আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতি, জালিমের জুলুমের বিচার চাওয়ার পর জালিমের নেক আমল নামা, ওই যে নামাজ রোজা যাকাত থেকে তার নেক আমল থেকে মাজলুমকে দেওয়া হবে। মাজলুমকে দেওয়ার পর আরেকজন আইসা বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতি, তাকেও তার নেক আমল দেওয়া হবে। আরো মাজলুমরা আসবে, আসার পর বলবে আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, জালেমের নেক আমলের পাল্লা যখন শেষ, নেক আমল শেষ, নেক আমলের মধ্যে আরেকটাও নেক আমল নাই। উখিযা মিন খতায়া, তখন মাজলুমের গুনাহগুলা নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জালেম যত বড়ই হোক, জালেমকে আল্লাহ ছাড় দিবে না, মাথা রাখবেন। জালেম ছোট জালেম হোক আর বড় জালেম হোক, জালেম তো জালেম। মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে অনেকগুলা অন্ধকার রূপ ধারণ করবে। মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা আমি নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। আল্লাহ কারো উপর জুলুম করে না, আমি আপনি কারো উপর জুলুম করা এটা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাই আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ বলেছেন ফালা তাযালামু, তোমরা কারো উপর জুলুম করবা না। আল্লাহ আমাদের সকলকে বোনদের সম্পত্তিগুলা যেন আমরা যথাভাবে সঠিকভাবে আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। এক মহিলা আসছে ওনার কাছে, আসার পর ওই মহিলার সাথে দুই মেয়েও আছে, আম্মা জানের কাছে আসছে। ফাসা আলাতনি, আমার কাছে সাহায্য চায়। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার কাছে একটা খেজুর ছাড়া সাহায্য দেওয়ার মতো আর কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার ঘরে একটা খেজুর, এই খেজুর ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই। ফাআতাইতুহা, আমি তাকে খেজুরটা দিয়ে দিলাম। খেজুর দিয়ে দেওয়ার পর ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আম্মা জান বলেন আমি তাকায়া দেখলাম মা একটা খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয়। এক খেজুর দিলাম, এই খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিস। মেয়ে দুইটাকে দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খায়, মা খেজুর খায় না। এগুলা মাঝে মাঝেই হতো, আম্মা জানদের ঘরে খেজুর ছাড়া কিছু থাকে না, পানি ছাড়া কিছু থাকে না, এমন দৃশ্য প্রায় হতো। একবার নবীজির কাছে এক মেহমান আসছে, বুখারী শরীফের বর্ণনা। মেহমান আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন, দেখো তো আমার বিবিদের ঘরে খাবার আছে কিনা। সাহাবী সব বিবিদের ঘর তালাশ করে আসছে, আইসা কয় হুজুর সব বিবিরা বলছে মা মাআনা ইল্লাল মা। ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত আম্মা জানদের ঘরে গেলাম, সবাই বলছে ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। কি ছাড়া? পানি ছাড়া। আম্মা জান আয়েশা বলে আমার ঘরে খেজুর আছিল, তারই ওনাদের ঘরে খেজুর থাকা না থাকাটা, পানি না থাকা অথবা পানি ছাড়া অন্য কোনো খাদ্য না থাকা, এটা কোনো ব্যাপার ছিল না, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। তো সব বিবিরা যখন সংবাদ পাঠাইছে ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়ুদিফু হাজা, আমার এই মেহমানটাকে কে মেহমানদারি করবা। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এই কথা বলে ওই সাহাবী নবীর মেহমানকে বাসায় নিয়ে যায়।
বাসায় নিয়ে যাওয়ার পর তার বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান বাসায় নিয়ে আসলাম, এটা সাধারণ কোনো মেহমান না, এটা আল্লাহর রাসূলের মেহমান, তুমি এই মেহমানকে সম্মান করবা। বিবি স্বামীকে কানে কানে বললেন, মেহমান আপনি বাসায় আনছেন, বাসায় তো খাবার নাই। বাসায় কি নাই? খাবার নাই। কি আছে? বাচ্চাদের খাবার ছাড়া আর খাবার নাই, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর মতো কিছু খাদ্য আছে? এই কথা বলার পর স্বামী বললেন, হাইয়ি তাআমাকি, বাচ্চাদের খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। ওয়ানাব্বিমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। ওয়া আতফিই সিরাজাক, বাতিটা নিভায়া দাও। মেহমান যখন খাবার খাবে বাতি যেন বন্ধ থাকে। মেহমান খাবার খায়, স্ত্রী বাতির কাছে দাঁড়িয়ে বাতি ঠিক করার বাহানায় বাতিটা বন্ধ করে দেয়। বাতি বন্ধ যতক্ষণ থাকে মেহমানের খাবার খাওয়া শেষ, খাবার খাওয়া শেষ হওয়া মাত্র বাতির লাইট আবার চলে আসে। সকালবেলা সাহাবী আল্লাহ নবীর কাছে যায়, নবীজি বললেন, আজিবা রব্বুনাল লাইলা অথবা দহিকা রব্বুনাল লাইলাতা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাত্রে যেই মেহমানের সাথে আচরণ করলা, তোমাদের এই সুন্দর আচরণে আল্লাহ আশ্চর্য হয়ে খুশিতে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসি দিছে তোমাদের এই কাজ দেখে। সাহাবাদের ঘরে খাবার না থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, সেটা বুঝাইতে চাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে খেজুর ছাড়া আর কিছু নাই, খেজুর দিয়ে দিলাম। মা তার সন্তানকে খেজুর বাইটটা বন্টন করে দিয়ে দেয়। মেয়ে দুইটা খেজুর খেয়ে মা এবং মেয়ে দুইটা যখন চলে যায়, একটু পর আল্লাহ নবী বাসায় আসলে আমি পুরা ঘটনাটা জানাইলাম। নবীজি বললেন, আয়েশা মানিবতুলিয়া মিন হাদিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েদের দ্বারা যেই বাবা আমার পরীক্ষার মধ্যে পড়ে যায়। অনেক মেয়েরা 18 বছর 20 বছর হওয়ার পর ওই মেয়েদের বিয়ে যখন না হয়, ওই বাবা জানে কতটা টেনশনের মধ্যে থাকে। নবীজি বলেন, মেয়েদের কারণে, কন্যার কারণে বাবারা যদি পরীক্ষার সম্মুখীন হয়, মা বাবা যদি পরীক্ষার মধ্যে পড়ে যায়, আয়েশা তুমি জানা দিবা কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েগুলা ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায়। তাহলে কন্যা রহমত, কন্যা কি বলেন? কন্যা কি? তো কন্যাদেরকে মানুষ করা দরকার আসেনি? এই যে মাদ্রাসাগুলোতে দিবেন কন্যা, ঠিক আছে না? কন্যা মাদ্রাসায় দিবেন কেন, কি লাভ? দেখেন, একটা মেয়ে তার স্বামীর কাছে যাওয়ার পর স্বামীর কিছু অধিকার থাকে, তো এই অধিকারগুলা একটা মেয়ের জন্য পালন করা তখন সহজ হয় যখন মেয়েটার মধ্যে দ্বীনের শিক্ষা থাকে। মেয়েদের দ্বীনের শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এখন বর্তমানে মহিলা মাদ্রাসাগুলা। একটা স্বামীকে বৈধ সকল কাজে তার স্ত্রী আনুগত্য করা, এটা স্বামী তার স্ত্রীর কাছে পাওনা। কথাটা বুঝছেন? একটা স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পর এই স্ত্রীর স্বামীর সকল বৈধ কথা কর্মে আনুগত্য করাটা, এটা একজন স্বামী তার বিবির কাছে পাওনা। একটু মন দিয়ে শোনেনি কথাটা। 6টা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের বুঝে আসবে একটা স্বামীর তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর একটা মেয়ের কাছে তার স্বামীর গুরুত্ব তখন বুঝে আসবে মেয়েটার মধ্যে যখন দ্বীনের শিক্ষা থাকবে। অন্যথায় দ্বীনের শিক্ষা যদি না থাকে, তখন মেয়ের স্বামী থাকবে একদিকে, মেয়ে থাকবে আরেক দিকে। স্বামী থাকবে গাজীপুর, মেয়ে ইন্টার্নি করার জন্য যাবে চট্টগ্রাম, ব্যবসায়ী চাকরির পাশে 15 দিনের জন্য চট্টগ্রাম যাবে। স্বামীও কিছু মনে করবে না, স্ত্রীও কিছু মনে করবে না, ছেলে মেয়ে পালে কে কয় আরেকজনে পালতেছে। কেন? দ্বীন শিক্ষা না থাকার কারণে সমাজের মধ্যে জিনা আর ধর্ষণ দুই দিক থেকেই খুব বেড়ে যাচ্ছে। একদিক দিয়ে স্বামী অপকর্মে জড়িয়ে যায়, আরেক দিক দিয়ে বিবিও জড়িয়ে যায়। কেন? দ্বীন শিক্ষার অভাব দুজনের মাঝে। তো বলছিলাম, 1 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ। 6টা দৃষ্টান্ত নেন। 1 নাম্বার, তিরমিজি শরীফের 1159 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আমি দুনিয়ার কাউকে যদি হুকুম করতাম, নারীকে হুকুম করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে? নবীজি বলেন যদি আমি কাউকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমি নারীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা দেয়। দ্বিতীয় উদাহরণ ইবনে মাজাহ 1852 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু আন তানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমার। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করার জন্য, লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যাবে স্বামীর এই কথা মান্য করা। আপনার আবার কালকে সকালে আপনার বিবিরে বললেন না তুমি পাথর নিয়ে ওই গাজীপুর যাও, এটা উদাহরণ, কথার কথা নবীজি বুঝাইলেন। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতেন কালো পাথর পাহাড় থেকে লাল পাহাড়, লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর স্থানান্তরিত করার জন্য, তাহলে একটা স্ত্রীর জন্য অপরিহার্য হয়ে যেত স্বামীর এই হুকুম পালন করা। বলেন তো স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কি কম এই হাদিস দ্বারা বোঝা যায় না অনেক বেশি? উদাহরণ নাম্বার 3 নাম্বার উদাহরণটা মন দিয়ে শুনেন। ইবনে মাজার 1853 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবী নাম মুআজ ইবনে জাবাল। বলেন কি নাম? মুআজ ইবনে জাবাল। এই সাহাবীর নামটা মনে রাখবেন, মনে রাখার একটা কারণ শেষে বলতেছি আমি। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম, নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল যখন শাম দেশে গেলেন, শাম দেশ থেকে যখন রওনা করলেন, আগমন করলেন যখন মদিনায়, আগমন করার পর একটা কর্ম করলেন। এই কর্মটা শব্দটা শোনার পর সবাই নাউজুবিল্লাহ জোরে বলবেন। মুআজ ইবনে জাবাল যখন মদিনায় আসলেন, আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সিজদা দিছে। নাউজুবিল্লাহ। নবীর কি করছে? সিজদা দিছে। নবীজি সাহাবী নবীজির সিজদা দিছে। নবীজি বললেন মা হাযা ইয়া মুআজ, মুআজ এটা তুমি কি করলা? এটা কি করলা তুমি? মুআজ ইবনে জাবাল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করলাম মদিনায় আইসাই আপনারে সিজদা দিমু, কারণ এরা সিজদা দেয় নেতাকে, তো আমি কেন দিব না? নবীজি যেই জবাবটা দিলেন, এই জবাবটা আপনাদেরকে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউরে সিজদা দিতে বলে জবাবটা দিতে পারবেন নি? নবীজি বললেন ফালা তাফআলু মুআজ, কোশ্চিন কালো এটা করবা না। বলেন তো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মধ্যে আগে বলেন পরে বলেন যত মাখলুক আসছে আসবে, সবার মাঝে সেরা যিনি, তিনি বললেন সাবধান সাহাবারা, তোমরা আমাকে কখনো সিজদা দিবা না। তাহলে আমার নবীকে যেখানে সিজদা দেওয়া হারাম, সেখানে কোনো মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, পীর, ফকির, গাউস, কুতুব, সাগরেরকেও সিজদা দেওয়া হারাম। নবীজির চেয়ে বড় পীরও নাই, বড় বুজুর্গ নাই, বড় শাইখুল হাদিস আল্লামা নাই, হবে না, আসবে না, ওনাকে সিজদা দেওয়াই হারাম। তো আমি আপনি কি আমাদের কোনো মানুষকে সিজদা দেওয়া হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শেষের দিকে কি বলে দেখেন, শোনো শোনো তোমরা, কি কয় লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদিন লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি আমি অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য কোনো মানুষকে হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার জন্য। তাহলে এই হাদিসেও শেষের দিকে এই কথাটা বলার কারণে স্বামীর গুরুত্ব কমছে না বাড়ছে?
নবীজি বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি সেজদার কথা তোমাদেরকে বলবো না। হাদিসের শেষে নবী বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রাণ যেই সত্তার কুদরতি হাতে তার শপথ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, কোন মেয়ে তার স্বামীর হক আদায় করার আগ পর্যন্ত রবের হক পরিপূর্ণ করতে পারবে না। একজন মেয়ে সব ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক, তো স্বামীর সাথে প্রত্যেকদিন ঝগড়া করে, স্বামীর হক আদায় করে না, স্বামীর নামে যত অপবাদ আছে দিতে থাকে। স্বামী মানে সে নামাজ পড়ে, রোজা রাখে, সব, কিন্তু স্বামীর সহ্য করতে পারে না, কোনো কারণ ছাড়া, এমনি হুদাই সহ্য করতে পারে না। আপনি রবের হক ততক্ষণ আদায় করতে পারবেন না যতক্ষণ স্বামীর হক আদায় না করবেন। আজকে বাবুনরা যারা মহিলা মাদ্রাসা কেন্দ্র করে আসছে এরা বলবে হুজুর আপনি এই অধিকার আলোচনা করলেন, আমগো অধিকার নাই। আপনাদের অধিকার সম্পর্কে আমার যত লম্বা বয়ান আছে, এত লম্বা বয়ান অন্য কেউ করে না। যেই বয়ান আমি মহিলাদের অধিকার নিয়ে আলোচনা আছে আমার, আপনারা দেখবেন মহিলাদের অধিকার নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আমার, নারীদের অধিকার। তো আপনি কটা তো অনেক করলাম, আজকে দুই একটা শুনেন না স্বামীদেরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রবের হক ততক্ষণ পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করবে। উদাহরণ নাম্বার 4, এই 4 নাম্বার উদাহরণে একটা সাহাবীর নাম বলবো। আলেমরা সারা বলেন তো আগের হাদিসে একজন সাহাবীর নাম মনে রাখতে বলছি, কি নাম? তাহলে কেউ যদি আপনাদের গাইসা দাওয়াত দেয় চলো অমুক দরবারে যাই, তো আপনি জানেন যে ওখানে গেলে সিজদা দেওয়া লাগে কোনো মানুষকে, আপনি বলবেন নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়ে দেখছে মানুষ তাদের নেতাদেরকে সিজদা দেয়, এটা দেখা এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সিজদা দিছিল, নবীজি ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে সিজদা দিতে। ভাই নবী সবচাইতে শ্রেষ্ঠ, আর ওনার সাহাবারা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে বলে দিয়েছে সিজদা দিতে নিষেধ, অতএব তুমি আমারে যতই বুঝাও আল্লাহ ছাড়া আমি কাউকে সিজদা দিব না। এগুলো 3 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, এই জায়গায় একজন সাহাবীর নাম বলবো, ওনার নামটাও মনে রাখবেন, কাইস ইবনে সাদ। কি নাম? পুরাটা সাধারণ যারা আছেন পুরাটা মনে রাখতে হবে না, শুধু মনে রাখেন কাইস, আর আগের সাহাবী মুআজ, আর এই সাহাবীর নাম কাইস। এই কাইস ওনার নামটা মনে রাখবেন কেন? এটার কারণ আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মনে রাখবেন এই কারণে যে মানুষ সিজদা দেওয়া জায়েজ নেই, আর কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটা শুনেন তখন বুঝবেন। আবু দাউদ শরীফের 2140 নাম্বার হাদিস। এই কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাইতুল হিরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, এলাকার নাম কি? হীরা। হীরা প্রদেশে আমি গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতারে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। এখন উনি কি কয় দেখেন, ফাকুলতু, আমি মনে মনে বললাম রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা, আরে মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য। সত্যি কথা, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় দুনিয়াতে তো নবীজি সবচেয়ে বেশি যোগ্য হবেন। যদি হতো তো নবী হতেন, হ্যাঁ ওনার চেয়ে দামি তো আর কেউ নাই। তো উনি মনে মনে এটা বললেন সাহাবী কয়েস। উনি কি করলেন? উনি বলেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সোজা আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি হীরা দেশে গেলাম, কুফার হীরা নগরীতে গেলাম। যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। তা আমিও একটা নিয়ত করছি আপনারে সিজদা দিমু। আগের সাহাবী তো দিয়ে ফেলছে, আর উনি বলতেছে আমি নিয়ত করছি আপনারে দিমু। নবীজি বলেন কি বলতে চাও? কাফা আনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাহ, আমি চিন্তা করে দেখলাম সিজদা পাওয়ার বেশি যোগ্য আপনি। এটা সত্যি কথাই তো, যদি কারো সিজদা দেওয়া জায়েজ হয় তা আপনি বেশি যোগ্য। নবীজি সবচেয়ে বেশি যোগ্য যদি জায়েজ হতো, কি বলেন? কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। তো নবীজি কয় এটা তুমি কি কইলা? জি হুজুর, নবীজি যে কথাটা বলছে সারা জীবন মনে রাখেন। নবীজি কয় আর আইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, নবীজি বলেন মনে করো তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতা, আমার কবরকে কি তুমি সিজদা করতা? নবীজি কি জিন্দা? তখন কি নবীজি জীবিত না কবরে? জীবিত। নবীজি কয় আমার ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে গেলে কি আমার কবরকে সিজদা করতা? কয় জি না।
নবীজি বলেন ফালা তাফালু, শোনো তুমি যেমনি ভাবে আমার জীবদ্দশায়ও আমাকে সেজদা করবা না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকেও সেজদা করবা না। কি বোঝা যায়? দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ যিনি তাকে সেজদা দেওয়া হারাম, আর শ্রেষ্ঠ কবরকেও সেজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ কবরকে যদি সেজদা দেওয়া হারাম হয়, তাহলে কোন পীর ফকির তাদের পায়ে এবং তাদের মাজারে কবরে সেজদা দেওয়া হারাম। বুঝে আসছে? তাহলে দলিল সহ বুঝাইলো না আন্দাজি বুঝাইছে? দলিল সহ। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বুঝে আসলো কবরেও সেজদা দেওয়া যাবে না, ব্যক্তিকেও সেজদা দেওয়া যাবে না। আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বুঝলাম ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না। তাহলে বলেন তো আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না? ব্যক্তির সমাধিকে সেজদা দেওয়া যাবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। তো মজার ব্যাপার, এই হাদিসেও শেষের দিকে নবীজি বলেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আমি যদি কাউকে সেজদা দিতে বলতাম, অন্য কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। এই হাদিসেও শেষের দিকে আল্লাহ নবী স্বামীদের গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া। যদি জায়েজ থাকতো নবী বলেন আমি বলতাম নারীরা যেন স্বামীকে সেজদা দেয়। গুরুত্ব কম না বেশি? 5 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম সহিহুল জামি', এই কিতাবের 660 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা 4টা কাজ করবে। বলেন কয়টা? 4টা। আপনাদের বিবিদেরকে বাসায় গিয়ে বলবেন 4 আমল পাবন্দির সাথে যত্ন সহকারে করতে। বলেন তো কয় আমল? 4 আমল। 1 নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে। 2 নাম্বার সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো রাখবে। 3 নাম্বার হাসসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। এই নারী যখন মারা যাবে কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই নারীকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। উদাহরণ নাম্বার 6, নবী বলেন ইদা মাতাতিল মারআ ওয়া যাওজুহা আনহা রাদ, কোন নারী যখন মারা যায় তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, নারী মারা গেছে তার স্বামী খুশি তার উপর, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, এই নারী মরবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নারী মারা যাওয়ার সময় স্বামী সন্তুষ্ট। এখন স্বামী স্ত্রীর এই মাঝে আপনার মহব্বত দূরত্ব তৈরির সবচাইতে শ্রেষ্ঠ একটা কারণ কি? অথচ স্বামীর অধিকার, স্বামী যদি স্ত্রীকে তার বিশেষ প্রয়োজনে তার কাছে ডাকে আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া অস্বীকার করে, নবীজি বলেন সারা রাত ফেরেশতা তার উপর অভিশাপ দেয়। হ্যাঁ সত্যি কথা, ফেরেশতা সারা রাত তার উপর কি দেয়? অভিশাপ দেয়। বুখারী শরীফের বর্ণনা 3237 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন পুরুষ যখন তার স্ত্রীকে তার বিছানায় বিশেষ প্রয়োজনের জন্য ডাকে, ফাবাদ, স্ত্রী অস্বীকার করে, না এখন না, কেন আর আধা ঘন্টা নাটকটা বাকি আছে, আরে আর আধা ঘন্টা দাঁড়ান, আর আধা ঘন্টা। সত্যি কথা কিনা? স্বামীর চেয়ে মোবাইলের মহব্বতটা বেশি হয়ে গেছে, স্বামীর চেয়ে অন্য কিছুর মহব্বত বেশি হয়ে গেছে। এই টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া ঘর থেকে সরান, মহব্বত ঘরের মধ্যে ভরপুর চলে আসে, মহব্বত গুলা উঠে যাইতেছে ঘর থেকে, একদম সরে গেছে মহব্বত। কষ্ট নিয়েন না, সত্যি মহব্বত নাই, মহব্বত নাই। স্বামী ডাকে স্ত্রী আরেকটু দাঁড়ান না, আরেকটু একটু পরে আসতেছে। তো এই যে মানে আপনার স্বামীর চেয়ে একটা হইতে পারে আপনার সন্তানের দুধ খাওয়াইতেছেন, সন্তানের খানা খাওয়ান, এটা ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু কোনো কাজ না, অনর্থক একটা কাজে আপনি আছেন, আপনার স্বামী ডাকলো, বললেন কি আরেকটু পরে, আরেকটু পরে, আপনি এটা কি করলেন? নবীজি বলেন লানাতাল মালাইকা ফাবাতা গাদবানা আলাইহা, এই স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত এই নারীকে আল্লাহর সব ফেরেশতারা অভিশাপ দেন। এখন বলেন মেয়েরা এই কথাগুলো শিখবে কোথায়? তো মহিলা মাদ্রাসার দরকার আসেনি?
স্বামীর আরেকটা অধিকার স্ত্রীর কাছে, সেটা হলো স্বামীর বাড়ির কাজগুলা স্ত্রী নিজে করা। হ্যাঁ, অন্য কোনো মানুষ যদি রেখে কাজ করা যায়, এটা নাজায়েজ না, জায়েজ আছে। অনেক মা বোনরা বাচ্চা হওয়ার পরে কাজ করতে পারে না, অথবা পরিবারের সদস্য কম থাকার কারণে হতে পারে, কিন্তু উচিত হলো একটা স্ত্রী স্বামীর ঘরের কাজগুলা নিজেই করা। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বেশি ঘরে থাকেন না স্ত্রীরা? তো ঘর তো আপনার না, তারই তো, তার কাজগুলো সেই করা উচিত। বেশি সময় তো স্ত্রীরাই ঘরে থাকে। এটা খুব সুন্দর হাদিস, শুনেন মন দিয়ে। নবীজির মেয়ে ফাতেমা সবচাইতে পছন্দের মানুষদের মধ্যে, নবীজির কাছে সবচেয়ে যে যারা পছন্দের ছিলেন, ফাতেমা ছিলেন। একদম প্রথম সারির যারা নবীর কাছে পছন্দ, তাদের একজন ছিলেন ফাতেমা। নবীজি বলছে, ফাতেমা তু বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা। নবীজি বলছেন, ফাতেমারা যে কষ্ট দিবে সে আমারে কষ্ট দিবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম আলী। হুজুররা কইেন না, হেগরে কইতে দেন, আপনারা তো পারেন, এরা কইলে মনে থাকবো। কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম। তো হযরত আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছে, আবু দাউদ শরীফের 2988 নাম্বার হাদিস, 29 এরপরে 28, 2988। এই হাদিসের মধ্যে আছে, হযরত আলী বলেন, ফাতেমা ঘরের মধ্যে ইন্নাহা জাররাবির রাহা, জাতা ঘুরাইতে ঘুরাইতে, মুরব্বীরা জাতা কলের কথা বলতে পারে, মুরব্বীরা আগের দিনে জাতা, এটা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা আসসাওয়াফি ইয়াদিহা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। কার? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের একজন কন্যা, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ একজন কন্যা, তিনি ঘরে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে গেছে। 2 নাম্বার, ওয়াসাকাত বিল কিরবা হাত্তা আসরাফি নাহরিহা, কলসি ভর্তি পানি টানতে টানতে শরীরে দাগ পড়ে গেছে। কলসি দিয়ে পানি আনে না মা বোনরা, এরকম। ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে দিতে পোশাকগুলা প্রায় সময় ময়লা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, আল্লাহ নবীর দরবারে একদল খাদেম উপহার আসছে। আগের জামানায় খাদেম উপহার আসতো, খাদেম। তো নবীজি এগুলারে বন্টন কইরা বিভিন্ন জায়গায় দিয়ে দিতেন। হযরত আলী ফাতেমাকে বললেন, ফাতেমা লাউ আতাইতি আবাকি, যদি তুমি তোমার আব্বার কাছে যাইতা, ফাসালতিহি খাদিমা, তোমার আব্বার কাছ থেকে একটা খাদেম যদি চেয়ে আনতে পারতা, তোমার কষ্ট একটু কম হইতো। ফাতাতহু ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, ফাতেমা বাবার কাছে আসলেন, আসার পর দেখে অনেক মানুষ কথাবার্তা বলে, কথা না বইলা ফাতেমা এসে দেখে আব্বার সামনে অনেক মানুষ। ফারাজাআত, হযরত ফাতেমা চলে যায়। মনে করেন আপনাদের কারো ডাক্তারের একটা দোকান আছে বাজারে, অথবা আপনার কারো দোকান আছে, তা আপনার দোকানে আপনার মেয়েটা গেছে, বোরকা টোরকা পরে গেছে, গিয়ে একটু আড়ালে দাঁড়ায় আছে, মানে আব্বা কখন একা হবে, আব্বার সাথে একটু কথা বলবে। কিন্তু আপনার দোকানে মানুষ আর কমে না। বাবা কি করবে বলেন তো? বাবা তো যদি খেয়াল করে আমার মেয়েটা আসছে, মানুষদের কারণে কথা বলতে পারে নাই, 60-8টা লাগাইয়া সর্বপ্রথম মেয়ের কাছে যাবে। তুমি গেলা দোকানে কেন মা? নবীজিও সেম কাজ করলেন। নবীজি দেখলেন ফাতেমা আসছে, কথাবার্তা না বইলা চলে গেছে। আতাহা মিনাল গদি, পরের দিন নবীজি নিজে ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমা, মা কান হাজাতু কি, কালকে কেন গেছো? আমি তো সব দেখছি, তুমি যে গেছো, কেন গেছো? হযরত ফাতেমা চিন্তা করতেছে, কিমনে আব্বারে কই, লজ্জায় চুপচাপ, সাকাতাত, চুপ রইস, মানে বাপেরও তো বলতে হবে আব্বা কাজ করতে করতে ফসকা পড়ছে, এটা বলতে পারতেছে। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ উহাদ্দিসুকা, আমি বলি। সুবহানাল্লাহ, হুজুর আমি বলি। নবীজি কয়, হ্যাঁ বলো। ইন্নাহা জাররাত বির রাহা, হুজুর জাতা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা সারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। নবীজি কয়, তারপর? ওয়া হামালাত বিল কিরবা, কলসি ভর্তি পানি টানতে টানতে হাত্তা আসসারাত ফি নাহরিহা, শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। নবীজি বললেন, তারপর? ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা আনজা আকাল খাদাম, আপনার দরবারে কিছু খাদেম আসছে। আমারতুহা আনতা আতিয়াকা ফাতাস্তাখদিমাকা খাদিমা, আমি ফাতেমাকে বললাম আপনার কাছে যে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বলেন, কথা শেষ তোমাদের? জি। খাদেম কেন আনতে বলছো? ইয়াকিহা হাররামা হিয়া ফি, হুজুর ফাতেমার যাতে একটু কষ্ট কম হয় এই জন্য বলছি খাদেম আনতে। নবীজি হযরত ফাতেমাকে 4টা কথা বললেন। জোরে বলেন, কয়টা?
এক নম্বরে বললেন ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। দুই নম্বরে বললেন আদ্দি ফারিদাতা রাব্বিক, তোমার রবের ফরজগুলো আদায় করো। তিন নম্বরে বললেন আমালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। ঘরের কাজ নিজে করো। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যাকে বলতেছে, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা। আমার আপনার ভাবের শেষ থাকে না। ওয়া আমালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। চার নম্বরে নবী বললেন ইদা খস্তিমাত জাকিমা, সারাদিন কষ্ট করার পর যখন বিছানায় যাও তখন তিনটা আমল করবা। কয়টা? এক নাম্বার সাব্বিহি সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরি সাল আরবা ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। নবীজি বলেন ফাহিয়া মিআই, হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, ফাতেমা আমি বাবা তোমাকে যে আমলটা শিখিয়ে দিলাম, সারাদিন কাজ করার পর এই আমলটা একজন খাদেমের চাইতে তোমার জন্য কল্যাণ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন সারাদিন ক্লান্তির পর মানুষ যখন পড়বে, তার এই তাসবিহ পড়ার কারণে ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ওই শক্তিটা ভর্তুকি হয়ে যাবে এই আমল করলে। এটা শুধু মেয়েরা এমন না, আপনারাও সারাদিন কাজকর্ম করার পর রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি বললেন ফাতেমা এটা করো। ফাতেমা এই কথা শুনে বললেন রাদিতু আনিল্লাহ ওয়া আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর আমার বাবার ফয়সালা মেনে নিলাম। আব্বা আমার খাদেম লাগবে না, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম, আপনার ফয়সালা মেনে নিলাম। এখন বলেন তো, একটা মেয়ে যে তার স্বামীর বাড়িটা তার, একটা মেয়ের স্বামীর বাড়িটা যে তারই বাড়ি, এটা মেয়েটা দিনের মধ্যে বুঝবে কিভাবে? কোথায় গেলে বলেন তো? মাদ্রাসা। তা আগের কথা আসেন, ছেলে কার রহমত, মেয়ে কার নেয়ামত? আল্লাহর। এক কন্যা কার নেয়ামত? 2 কন্যা, 3 কন্যা, একাধিক কন্যা কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে। তো মেয়েরা দিন শিক্ষা দরকার আছে। মেয়েদের দিন শিক্ষার শ্রেষ্ঠ জায়গা কি? মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আল্লাহ আমাদের সকলকে এইগুলার জিগায় না আর কত পেঁচে ফেলাবেন আমারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিগাইছে হেও জানে যে এটা না যায়, এর লেগে জিগাইছে। অনেকে জানে যে না যায়, এরপরেও জিগায়। জিগায় কেন? যে হুজুর একটু ফালাই বাড়ে ইউটিউবে, এগুলো নিয়ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইয়া দিলেন, জানায়া দিলেন মেয়েও রহমত, ছেলেও রহমত। আমরা ছেলে হোক মেয়ে হোক বাস আলহামদুলিল্লাহ, ছেলে হলো আলহামদুলিল্লাহ, মেয়ে হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন আমাদের এই নিয়ামতগুলোকে কাজে লাগাইতে পারি। মেয়েদেরকেও যেন আমরা একদম সুন্দরভাবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।